একনেকে ৮,০০০ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন, এলডিসি উত্তরণ পরবর্তী সুবিধা খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর। চীনের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ, বিনিয়োগ সহযোগিতা বাড়বে আশা বাণিজ্য সচিবের। খাদ্যমন্ত্রীকে দেয়া কথা রাখলেন না দিনাজপুরের চাল ব্যবসায়ীরা, এক মাসেই কেজিতে বাড়ানো হলো ৩ থেকে ৫ টাকা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। উন্নয়নশীল দেশে উত্তরণে সম্ভাব্য সুবিধা খোঁজার পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দ্রুত শেষ হবে এমন প্রকল্পে অর্থ ছাড়ের তাগিদ দিয়েছেন তিনি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ৬৭৪টি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়। এক একটির জন্য ৪.৫ কোটি টাকার বেশি ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে ১৬৮টি ইউনিয়ন পরিষদ ভবন হবে উপকূলীয় ও হাওর অঞ্চলে। এসব এলাকার ভবনে বৃষ্টির পানি সংরক্ষণ ও সৌরবিদ্যুতের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় রংপুর অঞ্চলের জেলাগুলোর পল্লী অবকাঠামো উন্নয়নে বরাদ্দ করা হয় ২৫০০ কোটি টাকা। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে ২০২৬-এ যে সুবিধাগুলি আমরা পাবো সেগুলি আমরা কিভাবে নিতে পারি, আরেকটি হচ্ছে যে চ্যালেঞ্জগুলি আমাদের সামনে আসবে গ্র্যাজুয়েশনের ফলে সেগুলি আমরা কিভাবে মিট আপ করবো। যে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এইসব প্রকল্পে যেসব প্রকল্পগুলি শেষ হবে সেই সব প্রকল্পে শেষ করা দরকার, সেই সব প্রকল্পে যেন আমরা দ্রুত টাকা দেওয়ার ব্যবস্থা করে দিই এবং আমরা পরিকল্পনা কমিশন থেকে ওনাকে আশ্বস্ত করেছি। একনেক সভায় ৮ বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি হাসপাতাল নির্মাণ প্রকল্পে ১৪৪ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়। অনুমোদন হয় ১৫০টি মিটার গেজ যাত্রীবাহী রেল ক্যারেজ সংগ্রহ সহ মোট ৪ প্রকল্পের সংশোধনী। যে বিষয়টাই যখনই বাড়ানো হয় আমরা এটা অত্যন্ত চুল ছাড়া হিসাব করে জিজ্ঞাসাবাদ করে খোঁজ খবর নিয়ে আমরা তারপরে সেটাকে বৃদ্ধি করি। এটা কিন্তু এরকম নয় যে কেউ এটা ইচ্ছা মতন করে ফেললো আর আমরা রাজি হয়ে গেলাম, তা নয়। মিরপুরে তাঁত বোর্ড কমপ্লেক্স স্থাপন, মিশরের কায়রোতে বাংলাদেশ স্যান্সারি নির্মাণ সহ অনুমোদিত ১১ প্রকল্পে ব্যয় হবে ৮,৪২৫ কোটি টাকা। রোগের যে প্রকোপ হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ চীন মুক্ত বাণিজ্য চুক্তি হলে দুদেশের বিনিয়োগ সহযোগিতা বাড়বে মনে করছেন বাণিজ্য সচিব। চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা সব দেশই উপকৃত হয়েছে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। দুপুরে সচিবালয়ে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই বিষয়ক যৌথ প্রতিবেদন উপস্থাপনের পর তারা এসব কথা বলেন। সরকারি হিসেবে ২০২১-২২ অর্থবছরে চীন থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ প্রায় $২৪ বিলিয়ন। অন্যদিকে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরও চীনে রপ্তানি মাত্র $৬৮০ মিলিয়ন। টাকার অঙ্কে ফারাকটা অনেক, যা বছরের পর বছর বাড়ছেই। এই বাস্তবতায় চীনের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। সচিব জানান ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উন্নীত হলেও চুক্তির ফলে বেশ কিছু সুবিধা অব্যাহত থাকবে বাংলাদেশের। অন্যদিকে চীনের বিনিয়োগকারীদের আস্থাও বাড়বে বলছেন চীনা রাষ্ট্রদূত। ওই দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আরও বেশি আস্থার সঙ্গে বিনিয়োগ করতে পারবেন, তো সেইটা একটা বড় সুযোগ। টেকনোলজি ট্রান্সফারের সুযোগ হবে এবং আমি মনে করি যে তার মাধ্যমে আমাদের যে কমপ্লায়েন্সের যে ঘাটতি বা আমাদের কোয়ালিটির যে জায়গাগুলো সেই জায়গাগুলো উন্নত হবে। এই চুক্তিতে চীনের বিনিয়োগকারীরা আস্থার সাথে বাংলাদেশে বিনিয়োগ করবে। অন্যান্য যেসব দেশের সাথে এই চুক্তি হয়েছে তাদের সবার রপ্তানি বেড়েছে। এদিকে বস্ত্র পাট মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত। বস্ত্রমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে চীন বাংলাদেশের পাশে থাকবে আশ্বাস দিয়েছে চীন। বাজারটিতে আরও যাতে আমরা সম্প্রসারণ করতে পারি পাট এবং পাটজাত পণ্য নিয়ে, সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। তা মাননীয় রাষ্ট্রদূত বলেছেন যে তারা একমত হয়েছেন, ঐক্যমত পোষণ করেছেন। চীনা রাষ্ট্রদূত জানান, অতীতের মতোই আগামী ৫ বছর সরকারের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে চীন। হাসিম মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
যারা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই। বাজারে পর্যাপ্ত মনিটরিং চলছে, তাই ঈদের আগে পণ্যের দাম ভোক্তাদের ভোগান্তির কারণ হবে না বলে দাবি সংগঠনটির নেতাদের। বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এসব কথা জানায় সংগঠনটি। আরও জানানো হয়, ব্যবসায়ীদের সঙ্গে একটি চক্র মিলে দাম বাড়াচ্ছে। এই অসাধু চক্র থেকে ব্যবসায়ীদের বের হয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় ব্যবসায়ীরা জানান, যেসব হিমাগারে কাঁচামাল মজুত করা হচ্ছে সেখানে সরকারের তদারকি নেই। সরকার ব্যবসায়ীদের সাথে মিলে কাজ করলে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তারা। সরকার উচ্চপদস্থ কর্মকর্তা এমনকি খোদ খাদ্যমন্ত্রীর সাথে বৈঠকে চালের দাম আর না বাড়ানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা। অথচ এক মাস না যেতেই কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছেন দিনাজপুরের চাল ব্যবসায়ীরা। অজুহাত একই ধানের সংকট। ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় বারবার সুযোগ নিচ্ছেন তারা। গত 9 ফেব্রুয়ারি দিনাজপুরে মিল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দেন বাজারে আর বাড়বে না চালের দাম, অথচ এক মাস না যেতেই কেজিতে দাম বেড়েছে 3 থেকে 5 টাকা। দিনাজপুরের বাজারে স্বর্ণা 47 থেকে বেড়ে 50 টাকা, আটা 57 থেকে 60 এবং মিনিকেট 65 থেকে বেড়ে 70 টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ করে যদি এখন চালের দাম বাড়া যায় তাহলে আমাদের কিনে খাইতেই হবে। এখন আমরা কি করবো? ছোট্ট একটা চাকরি করে আমার এই সংসার চালাইতে খুবই আমার সমস্যা হচ্ছে। চালের দাম বৃদ্ধির পেছনে আবারও একই অজুহাত, ধান সংকটকেই সামনে আনছেন ব্যবসায়ীরা। ধানের আমদানি নাই বললেই চলে, তো মিলাররা বন্ধ হয়ে গেছে, মিলারদের কাছেও ধান নেই। সেক্ষেত্রে একটু বাজারটা বেড়েছে, আর বেশি সময় একটু বড় উঠতে সময় নাই। বাজারে চালের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই ব্যবসায়ীদের কাছে। এজন্য দুর্বল বাজার ব্যবস্থা, সরকারি নজরদারির অভাবকেই দায়ী করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতারা আটা না 1 টাকা নয়, তারা 5 টাকা, 6 টাকা, 10 টাকা পর্যন্ত তারা লাভ করে অসামঞ্জস্যভাবে। এই জায়গাটাকে যদি প্রশাসন তদারকি দেয় তাহলে আমি মনে করি শুধু চাউল নয়, প্রতিটা পণ্য একটা সুশৃঙ্খলভাবে বাজার ব্যবস্থাপনার মধ্যে থাকবে। নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি করলেও চালের দাম স্বাভাবিক না হওয়ার কারণ জানা নেই কর্মকর্তাদেরও। দিনাজপুর জেলার যে বড় বড় চাল কলগুলো আছে, এই চাল কলগুলোতে আমরা নিয়মিত মনিটরিং করে থাকি এবং তাদের যেই পাইকারি যে মূল্য, সেই মূল্যটা আমরা প্রতিনিয়ত বিশ্লেষণ করে থাকি। দিনাজপুরে অটো রাইস মিল রয়েছে 194টি, হাস্কিং মিল 1100। এসব মিল থেকে চাল উৎপাদন হয় 14 লাখ টনের বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা 3 দিন পতনের পর শেষ কার্যদিবসে সূচক সংশোধন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। ডিএসসির প্রধান সূচক বেড়েছে 15 পয়েন্টের বেশি, লেনদেন কমেছে 127 কোটি টাকার বেশি, পাশাপাশি দর বেড়েছে প্রায় 56 ভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক হারিয়েছে 26 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরুতে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম 15 মিনিটেই প্রধান সূচক বাড়ে 24 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। তবে লেনদেন শেষে ডিএসএক্স সূচক 16.46 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5778 পয়েন্টে। সূচক বাড়লেও ডিএসসিতে কমেছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে 411 কোটি 8 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 127 কোটি টাকা। হাট বদলে অংশ নেওয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে প্রায় 56 ভাগ প্রতিষ্ঠানের। এ সময় দর বেড়েছে 221টির, কমেছে 120টির, অপরিবর্তিত রয়েছে 54টি প্রতিষ্ঠানের শেয়ারের। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, তৃতীয় অবস্থানে গোল্ডেনসন। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম আইপিডিসি, দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, তৃতীয় অবস্থানে আফতাব অটোমোবাইলস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 26.38 পয়েন্ট, লেনদেন 12 কোটি 45 লাখ টাকার শেয়ার। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের